কি টাকা নিয়ে রাগ পড়ে গেছে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো হয়ে গেছে। আজ অনেকগুলো ফুল পেয়েছি, আর অনেকগুলো ফুল পেয়ে গেলে পুজো দিতে খুব ভালো লাগে। এবারে ঠাকুর পূজা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। খুব দৌড়াদৌড়ি লেগে যায় সকালবেলা। ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। সকালবেলা ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবো, আর দুপুরবেলা যা হোক দেখা যাবে কি হয়। ফ্রিজে রান্না করা আছে, কালকের মাছ তরকারি আছে। আর সত্যি বলতে সকালবেলা ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ এ ধরনের খাবার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আলু সেদ্ধর মধ্যে একটা চমক থাকে প্রতিদিনই। আজ যেমন পেঁয়াজকে ভেজে ভালো করে অনেক নেড়ে নেড়ে আলু সেদ্ধটা রান্না করেছি, ভীষণ টেস্টি হয়েছিল। ডালের মধ্যে ছিল আজ মসুর ডাল। তবে আগের দিনের মা মাসিরা যেমন চুলোতে মসুর ডাল রান্না করতো, ডাল বসিয়ে ঘন্টার পর ঘন্টা ডাল ফুটতেই থাকতো, তারপরে ভালো করে কাঠের ঘুটনি দিয়ে ঘুটা হতো, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে ছপাস করে সম্ভার দেওয়া হতো। আজকাল আমরা তেমন করতে পারি না। আজ আমি মসুর ডালে একটা দারচিনি সম্ভার দিয়েছি তেজপাতার বদলে। চেত করে সম্ভার না দিয়ে এভাবেই সম্ভার দিয়ে দিলাম আজ। চেত করে সম্ভার দিলে সারা ঘর ভরে যায়, কাশতে কাশতে জান শেষ হয়ে যায়, আর ঘর পুরো আঠা আঠা হয়ে যায়। চিমনিতে টোটালটা কাভার করতে পারে না। অঙ্ক অঙ্ক সংসারের প্রতিটি কাজে অঙ্ক করতে হয়, অঙ্ক মিলাতে হয়। অঙ্ক 19 থেকে 20 হয়ে গেলে অঙ্ক মেলানো ভার হয়ে যায়। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে। আলু সেদ্ধতে পেঁয়াজ খুব ভালো করে ভেজে শক্ত করে নেড়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা করে আলু সেদ্ধ খেতে তো ভীষণ ভালো লাগে। সকালবেলা একেবারে পাগলের মতো দৌড়াতে হয়, কোনটা ছেড়ে কোনটা করে সমস্ত দিনের কাজকর্ম সবগুলোই সকালবেলা। ছেলে ঘুটনিতে কি একটা বেঁধে রেখেছিল কার্ভ করার জন্য, যার কারণে ডাল আমি ঘুরতে পারিনি, না ঘুটেই এভাবে রান্না করে ফেলেছি। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে, কালারটাও দারুণ হয়েছিল। আলুটাকে এভাবে পিটে পিটে খুব শক্ত করে আজ সম্ভার দিয়ে ভালো করে আজ রান্না করে নিলাম। আমার রান্না হয়ে গেছে, স্কুলেরও সময় হয়ে গেছে, এবার গরম গরম খেয়ে নেওয়ার পালা। ভাত গলা থেকে পেটে নামার আগেই দৌড়াতে হয়, মানে ছুটতে হয় স্কুলের দিকে। স্কুল থেকে চলে আসলাম, এসে দেখি উপর থেকে এই গাছটা পড়ে গেছে, সেটাকে নিয়ে যাচ্ছি। কিছু হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু পড়ে গেছিল উপর থেকে। এই দেখো আমার আগে আগে বিড়ালটা যাচ্ছে, আর ওই দেখো আরেকটা, এই যে আমার আগে আগে ওরা যাওয়ার চেষ্টা করছে। সর, আমাকে রাস্তা দে। হ্যাঁ, নিয়ে রাগ পড়ে গেছে। তো পরিষ্কার মনে হয়েছিল, আমি গ্যাস অফ করে গেছি, এত গন্ধ কেন গ্যাসের। আজকে আর কাকিটা পোস্ট করবে। কি বুদ্ধি আমার ব্লগে, আমার ব্লগে এগুলো বলা হয়ে যাচ্ছে। এই 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 খাবি? নে। পড়ে গেল, পড়লে হবে না তো। দেশি বড়ইয়ের সিজনে এই বড়ইয়ের আচার তৈরি করে রেখেছিলাম রৌদ্রে, প্রায় শুকিয়ে রেখেছি। এবার একটু খেয়ে দেখি, মানে স্কুল থেকে আসার পর একটু আচার খেতে ভালো লাগে। ছেলেকেও একটু ডেকে আচার দিয়ে দিলাম, খেয়ে নিল।
আর আচার যত পুরাতন হয় ততই খেতে টেস্টি হয়। এখন তো চৈত্র মাসের প্রায় শেষের দিকে চলে এসছে। বাজারে এতদিনে নিশ্চয়ই অনেক চালতা এসে গেছে। যাব যাব করে আর যাওয়াও হয় না, আর চালতা কিনে নিয়ে আসাও হয় না। স্কুল থেকে ফেরার পর প্রতিদিন একটা কাজ যেটা কমন থাকে সেটা হলো দুধ জাল করা। প্রতিদিনই দুধ জাল করতে এসে ছাঁকনিটাকে খুঁজে পাই না, আজও তার ব্যতিক্রম হয়নি। অবশেষে ছাঁকনি খুঁজে পেলাম, দুধকে ছেঁকে জাল দিতে বসিয়ে দিলাম। স্কুলের কাপড় চোপড় এখনও ছাড়া হয়নি, শুধু জাস্ট হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছেড়ে কী হবে, সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করতে হবে, ঘেমে যাব। তারপর একসঙ্গে গাও ধুয়ে নেব আর কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। এইদিকে দুধের আঁচ কমিয়ে দিয়েছি, জাল হচ্ছে, অন্যদিকে ঘরটাকে গুছিয়ে নিলাম। স্কুলে যাওয়ার আগে যে পর্যন্ত ঘরকে ছেনে কাজ করা হয়, কারণ যত ছানাছানি হবে তত কাজ করতে তাড়াতাড়ি হবে। আসলে এই নিয়মটা আমার জন্যই, সবার বেলা তা নাও হতে পারে। অনেকে স্বভাব আছে সুন্দর টিপটপ পরিপাটি করে ঘর গুছিয়ে রাখে। আমি অতটা পারি না বাবা, এক হাতে কত কাজ করব। কবিতা লিখব, গল্প লিখব, ভিডিও বানাবো, রান্না করব, না কি করব। কাল স্কুটিতে করে এক বস্তা চাল নিয়ে এসেছিলাম, এসে উপরে উঠাতে পারিনি, নিচে নেমে চলে এসেছি। ছেলে এসে বস্তা ধরে উপরে নিয়ে আসলো। সকালবেলা বস্তা কেটে সেখান থেকে 2 ডিবি চাল নিয়ে রান্না করেছি। তারপরে চালের ডাব্বাটা ধুয়ে ভালো করে শুকিয়ে এখন বস্তাটার চালগুলো ওই ডাব্বাতে ঢুকিয়ে নিচ্ছি। এই যে কাজটা করছি, প্রতি ঘরে ঘরে এই কাজ করতে হয়। এই কাজের খুব যে পরিশ্রম তা নয় কিন্তু, তবে বেশ সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। বাজারের এ ধরনের বস্তা কিনে আনলে সব থেকে সুবিধে হলো ঝাড়তে হয় না, ছাড়তে হয় না, বাছতে হয় না। ফ্রেশ চাল, ঝকঝকে, আস্ত আস্ত গোটা গোটা। আমার চাল ভরা হয়ে গেছে পুরো 1 মাস, কেন 1.5 মাসের জন্য। আমি সুনিশ্চিত পুরো 1.5 মাসের জন্য এই কাজটিকে দ্বিতীয়বার করতে হবে না। দুধ জাল হয়ে গেছে, এবার খেজুর ভিজিয়ে রেখে দেব। সন্ধ্যার পর দুধ ভেজা খেজুর খেয়ে নেব। সারাদিনের অনেক বাসন কুসন বেসিন ভর্তি হয়ে জমে আছে, সেগুলিকে কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আসলে মেয়েদের রান্নাঘরে সারা দিন কেটে যায়, সারা রাতও কাটাতে পারবে। স্কুল থেকে ফিরে এতক্ষণ পর্যন্ত শুধু রান্নাঘরেই কাজ করছি। কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। ঠাকুর ঘরের লাইট জ্বালিয়ে সোজা চলে গেলাম বাথরুমে, স্নান সেরে সন্ধ্যা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখেছো বা দেখছো বা প্রতিদিন দেখছো, তোমাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, ভালো লাগা, শুভকামনা। সারাদিন গল্প করতে করতে, কাজ করতে করতে আমার কাজও শেষ হয়ে গেল, গল্পও শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এবার আমি স্নান করে সন্ধ্যা দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে আর এভাবেই আমাকে প্রতিদিন সাপোর্ট করে যাবে, সুন্দর সুন্দর কমেন্ট লিখবে। বাই, দেখা হবে নতুন ভিডিওতে।